ধন্যবাদ। আপনারা জেনেছেন যে ইতিমধ্যে জেনে গেছেন সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে এই আনারকলি সুপার মার্কেট এর সামনে এইখানে স্বেচ্ছাসেবক রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক 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 না বর্তমান সাবেক আহ্বায়ক বিল্লাল, বয়স 45 বছর, তিনি এখানে ছুরিকে আহত হলে তাকে ঢাকা মেডিকেলে দ্রুত নেওয়া হয়। নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কারা তাকে ছুরিকে আহত করেছে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের সিসি ক্যামেরা আছে, সেগুলো আমরা ফুটেজ সংগ্রহ করছি এবং আমরা যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে কথা বলে যারা এই অপরাধটি করেছে তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের আওতায় আনবো। কিন্তু কেন এই ছুরিকাঘাত করা হলো বা এই গ্রুপের সদস্য কারা? দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে আমরা শুনেছি, দ্বন্দ্ব ছিল এখানকার চাঁদা তোলা নিয়ে। আমি আসলে যেহেতু এখানে আসার পরে আমরা প্রত্যক্ষদর্শী কাউকেই পাই নাই, ফলে কি কারণে এই ঘটনা ঘটেছে বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। আমরা তদন্ত সাপেক্ষে সেই জিনিসগুলো বের করে প্রয়োজনীয় যে পদক্ষেপ আছে সেটি গ্রহণ করব। আমাদের এখানে তো সিকিউরিটি প্রদীপ, উনি তো দেখেছেন। এখনো পর্যন্ত আমরা তার বক্তব্য নিতে পারি নাই, ফলে এ বিষয়ে আসলে মন্তব্য করতে পারছি না। ঠিক আছে, বিব্রত না করি। আসলে বিষয়টা হচ্ছে ভাই, যে ঘটনাটা ঘটলো এটা দুইটা পক্ষের মধ্যে ঘটছে। তো যারা আহত বা করলো, ছুরি মারলো, ওরা আসলে কারা? আপনি কতটুকু আইডেন্টিফাই করতে পারেন? এখনো পর্যন্ত কোনো ফুটেজ, যেহেতু আমি বললাম যে সিসি ক্যামেরার ফুটেজ যেটি আছে সেটি সংগ্রহ করার চেষ্টা চলছে। মার্কেট কমিটি যারা আছে তাদেরকে আমরা আহ্বান করেছি, তারা আসবে। ফলে এই মুহূর্তে আমাদের কাছে কোনো ফুটেজও নাই কারা করেছে। এটা মূলত ওই ক্যামেরার ফুটেজ দেখলে আমরা বুঝতে পারবো। পরিবারের সাথে কথা হয়েছে কিনা যিনি মারা গিয়েছে? পরিবারের সাথে আমার ওসি সাহেব কথা বলেছেন। এখন পর্যন্ত আসলে আমরা মূলত এই কাজটাই এখন প্রাথমিকভাবে করছি। এত ডিটেল ধারণা করছি যে কোনো বিষয়ে শত্রুতা আছে, এই কারণে। শত্রুতা না, এগুলো এখন বলা যাচ্ছে না, তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। ধন্যবাদ।